আগামী এক বছরে স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনের তৃতীয় দিনে অংশ নিয়ে তিনি একথা জানান। এতে প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জানান, দেশের প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী দেশে বিদ্যুৎ সংকট নেই জানিয়ে বলেন, যান্ত্রিক ত্রুটি ও সঞ্চালন জটিলতায় লোডশেডিং হচ্ছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনেও বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে মতবিনিময় হয় জেলা প্রশাসকদের। এ সময় তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। ইলেকশনের প্রশংসার দাবিদার সম্পূর্ণ আপনাদের, এই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সরকারের সকল কর্মপরিকল্পনা এবং কর্মসূচির বাস্তবায়নের জন্য আপনারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। পরে গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা জানান, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনে সরকার বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনাগুলো ছিল সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার যে বিষয়গুলো জেলা প্রশাসকদেরকে জানা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করেছি। দ্বিতীয় অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে। এই দুর্নীতি বা এই অনিয়মগুলোর আগামীতে আমরা সেগুলো সুষ্ঠু তদন্ত করব এবং ভবিষ্যতে যাতে এটার রিপিটেশন না হয় কোনো সময়, সেটাও আমরা নিশ্চিত করব। এদিন ডিসি সম্মেলনে যোগ দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে টাইম লাগে। যন্ত্র যদি হঠাৎ করে খারাপ হয়ে যায়, তাহলে তো আমার সিস্টেম থেকে কিছুটা পাওয়ার তো চলে যাবে, তখন তো আমাকে লোডশেডিং দিতে হবে। তেলের কোনো সংকট কখনোই হয় নাই, এখনও হবে না, কখনোই হবে না। বিদেশে শ্রমিক পাঠানোর নামে দালাল চক্রের প্রতারণা বন্ধে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা স্কিলড এবং সেমি স্কিলড লেবার আমরা বিভিন্ন দেশে আমাদের পাঠাতে চাই, এবং যেটার দুটো কাজ হবে, একটাতে আমরা আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং একই সাথে ইললিগাল মাইগ্রেশনটাও বন্ধ করা যাবে। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান, বিগত সরকারের সময় স্থানীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেগুলো তদন্ত করা হবে। পুরো বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব। এ সময় আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেষ্টা করব এক বছরের মধ্যে আগামী সংসদ টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।